বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় নরক যন্ত্রণায় ভুগছেন বড়খলার মানুষ। বড়খলা তেমাথার মাঝ রাস্তায় পুকুর সমগর্ত। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ অটো চালকদের। বড়খলায় শিলচর জয়ন্তিয়া সড়ক উঁচু করার কারণ এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেন বানানোর কারণে নরক যন্ত্রণা উপভোগ করছেন বড়খলার জনগণ। এক পশলা বৃষ্টিতেই বড়খলা তেমাথায় জমা জলে নাজেহাল জনজীবন। স্কুল কলেজের পড়ুয়া ও হাসপাতালে আসা যাওয়া রোগীরা নরক যন্ত্রণা উপভোগ করে চলাচল করছেন। বড়খলা তেমাহার মাঝ রাস্তায় গর্তের মিছিল। বিভাগীয় কর্তৃপক্ষ ও বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার উদাসীনতায় এমন দুর্ভোগ পোহাচ্ছেন জনতা। মঙ্গলবার অটোচালকরা তীব্র প্রতিবাদ জানিয়ে জমাজল সমস্যা সমাধানের জন্য বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপ কামনা করেন। বড়খলা থেকে সুলতান আহমেদ, বড় লস্করের প্রতিবেদন। বিগত কতদিন থেকে রাস্তায় গোলা খারাপ হয়েছে, গাড়ি একটু আইলে মানে বাস দেয় না, বেজান প্রবলেম। কেন দুইটা গাড়ি একলগে বাস দেয় না, যেমন কেন মাটি একজনে হাইলাকান্দির একজনে মেসাপে একজনে পালাইছেন, ওদিকে রাস্তা গোলা খারাপ হইয়া গেছে যেমন, আর এদিকে তো গাড়ি যায়ও না। এখন দেখো আমরা তো বড়খলা তেমন এমএলএ কল আসছেন বেজান। আগে প্রথমে কিশোরনাথ, 2 নম্বরে তোমার মিসবাউল লস্কর, 3 নম্বর তো হইছন না হইব সামনে 4 তারিখের মানে পরে। এখন ওই যে এমএলএ যারা আসো যে তারার থেকে কিছু সামান্য টাকা দিয়ে তো একটু কাজ করানো যায় না। আজকে কতদিন থেকে বড়খলার অবস্থা দেখছেন আপনার। এরপরে বাচ্চার স্কুলও আছে, যেমন আমরা বড়খলা হসপিটালও আছে, মানে হসপিটালে যেমন আছে একটা গাড়ি বাস লওয়া যায় না। এখন নিজেকে একটা ইমার্জেন্সি গাড়ি আছে, একটা গাড়ি যায় দেখো যাই গাড়ি বাসিলে তো গাড়ি তো যাইতে লাগে না, রাস্তার বেজান প্রবলেম। আপনারা দাবি কিটা? আমরা যারা নতুন এমএলএ তো এরা তো আর কিছু নাই, পুননা যারা আসো তারার বেগের থেকে টাকা সামান্য হইলেও কয় টাকার আইলো সেন্টি পাত্র লাগি যাব। ওগু পালাইয়া তো একটু পালাইয়া ঠিক করে দেও আমরা রে। মানে বর্তমানে সাময়িক হিসাবে আমরা জনসাধারণের একটা চলার ব্যবস্থা করিয়া দিলে ভালো হইতো আসছিল। বড়খলা প্রাইমারি হেলথ সেন্টার আছে, কেন মনে করি না অনেক মানুষ রুগী লইয়া সিরিয়াস কন্ডিশনের মানুষ লইয়া রুগী লইয়া যাইতে পারে না। সেই দিন একটা গাড়ি কেন ফাঁসিয়া অনেকগুলা মানুষে খেলা দেখা করিয়া গাড়িটার উদ্ধার করে দিচ্ছে। এমত অবস্থায় মানুষ মানে দৈনিক চলার কোনো উপায় নাই আর কি। বৃষ্টি দিলে বিরাট আকারের জল জমিয়া প্রায় 2-2.5-3 হাতের মতো জল হয়ে যায়। বাচ্চা কাচ্চা যারা নিত্য প্রয়োজনীয় যারা করতো দৈনিক স্কুলও আর ছোটো বাচ্চা কাচ্চা, অনেক বাচ্চা দেখা যায় এই খাদার মধ্যে পড়িয়া কাপড় চোপড় সব নষ্ট করে দিবে। স্কুলেও ক্লাস করতে পারেন না, স্কুলে গেলে কীরকম পড়লে বলে ওখানে স্লিপ করিয়া পড়ে গেছে, ওরকম পরিস্থিতি আর কি। আমাদের জনসাধারণের ওটাও ইচ্ছা যে এত অঞ্চল অনেক নেতা অনেক লিডার আছেন, বুঝছেন না নি। আমরা কথা হইলো সেও যদি একটু সাহায্য রাত বাড়াইয়া তার পকেট থেকে কোনো কিছু একটা সাহায্য অনুদান দেয়, বর্তমানে সাময়িক বর্ষার সিজনে চলা যায়, আমরা সব জনসাধারণ চলতাম পারি, ওটার একটা সুব্যবস্থা এটাও আমরা